পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে পড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। ঠিক আছে, আমিও দেখুম তোমার কেটা বিয়া করে। কথাটা তুমি মনে রেখো। ভালোবাসলাম আমি আর বিয়ে করবি তুই? মানে পরাগ 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 বাবা পরাগ। ওর মাথা আঘাতের পর ও মানসিক রোগী হয়ে গেছে। তাহলে তুমি এখন কি করবে? ঢাকায় যাব। কি ব্যাপার, এত দেরি হলো কেন? এখন তো প্রায় ভোরই হয়ে গেছে। দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। অনিমা, একটা ঘটনা ঘটে গেছে, আমি পরে তোমাকে সব গুছিয়ে বলবো। আসলে আমার সঙ্গে গাড়িতে একটা ইমার্জেন্সি রোগী আছে। আমি ওর এলাকাতে ট্রিটমেন্ট করেছি, কিন্তু ওর অবস্থা ভালো না, প্রচুর ব্লিডিং হয়েছে। ওকে হাসপাতালে অ্যাডমিট করে আমি চলে আসছি। মোবাইলে তোমাকে রিচ করতে পারছিলাম না, তো তাই নিজে বলতে চলে এলাম। মাইন্ড করো না প্লিজ। তুমি যে এক একটা কাহিনী বানাও না, কই তোমার সেই পেশেন্ট কই? ওই যে লোকটার নাম অর্ক। অর্ক? এ কি, তুমি কাঁদছো কেন? লোকটার অবস্থা কি করুন না? তোমার মনটা আসলে খুব নরম, কারো করুণ অবস্থা দেখলেই তুমি কেঁদে ফেলো। যাই, ওকে হাসপাতালে অ্যাডমিট করে আমি চলে আসছি। কেঁদো না। না, এত রাত্রে তুমি যাবে না। দেখো, ওর অবস্থা ভালো না, ওকে ট্রিটমেন্ট দরকার।
বললাম তাড়াতাড়ি তো তুমি যাবে না, তুমি ওকে বাড়িতে নিয়ে এসো। দেখো বাড়িতে ঝামেলা হবে। ওরও ঝামেলা হবে না, ওকে নিয়ে এসো। অনিমা ছেলেটা গুলি খেয়েছে। ওকে নিয়ে এসো। আহা, এভাবে কাঁদছো কেন? শুনতে বিশ্রী লাগছে। বিচি তো লাগবেই, এদিকে আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ, তার খবর কে রাখে? যা হবারটা হয়ে গেছে, বাদ দাও না। বাদ দেবো মানে? তুমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলে, কিভাবে করলে, কেন করলে, সেটা আমি জানবো না? হিমের বাড়িতে ফিরলে অবশ্যই আমাদের জানতে হবে গতকাল রাতে সে কেন বাড়ি ফিরবে। বলো কি হয়েছিল, বলো বলো। রিনি, রিনি যা হয়েছিল সেটা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি পারবো না। কষ্ট হবে কেন? প্রত্যেক স্বামী তার স্ত্রীকে আপন মনে করে, জীবনের সমস্ত কিছু তার সাথে শেয়ার করে। বলো আমাকে। ভাবির আসলে এই সময় রেজার সাথে সম্পর্ক আছে। কি বলছো এসব? আমার তো একদম বিশ্বাস হচ্ছে না। কি হয়েছিল বলো তো? ভাবির সাথে তাহলে সত্যি অ্যাক্সিডেন্টের পর আমি একদিন হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর 3-4 দিন আমি একা একাই ঘুরে বেরিয়েছি। কারোর সাথে কথা বলতে আমার ইচ্ছে করছিল। রিনি, রিনি, আমি ভাবতেও পারিনি ভাবি এমন একটা মিথ্যে বলবে, একটা সত্যকে গোপন করবে। আমি আমার বিশ্বাস থেকেই ভাবিকে আনতে গিয়েছিলাম। কাজল ভাইয়াকে আমি কি বলবো? যা সত্যি তাই বলবে। তুমি বা এত বড় সত্যি লুকিয়ে রাখবে কেন? বাকিটা তুমি কাজল ভাই আর মোহনা ভাবির উপর ছেড়ে দাও। যে ভাবিকে এতটা সম্মান করেছি, এত বিশ্বাস করেছি, আমরা সবাই যাকে মায়ের কাছাকাছি ভাবতাম, তার বিরুদ্ধে এরকম একটা নোংরা অপবাদ এত সহজে মেনে নেওয়া যায় না। কাজল ভাইয়া যদি কোনো কারণে চলে আসে, তা আমি কিছুই ভাবতে পারছি না।
অসুস্থ শরীরে তুমি অফিসে যাবে? কয়েকটা দিন বিশ্রাম করে তারপর যাও। রিনি, অফিসের দায়িত্বটা অনেক বড়। বড় ভাইয়া নেই, অর্ক নেই, অফিসটা তো সামলাতে হবে নাকি? তাছাড়া কয়েকদিন হলো আমি অফিসে যাই না। সবাই নিশ্চয়ই খুব চিন্তিত হয়ে আছে। হ্যাঁ, অফিসে এই কয়েকদিন সবাই টেনশনেই ছিল। ঠিক আছে, যাও। হ্যালো। হ্যাঁ হিমেল, কেমন আছিস? হ্যালো 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 হিমেল, তাই হিমেল, আরে কথা বলছো না কেন? হ্যালো। কি হলো হিমেল, এতক্ষণ চুপ করেছিলি কেন? হ্যাঁ ভাইয়া, ওই নেটওয়ার্ক প্রবলেম করছিল। তো তুমি জানোনি কেন? আমরা তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতাম, এভাবে হুট করে চলে এলে যে। তোর ভাবি কি বাড়ি ফিরেছে? না ভাইয়া। তুই আনতে গিয়েছিলি? কি হলো হিমেল? হ্যাঁ হ্যাঁ, আমি আনতে গিয়েছিলাম। তারপর? ভাইয়া, রাস্তায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। তুমি আগে বাড়ি ফেরো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে যাচ্ছি না। আচ্ছা, অর্কুর খবর কি রে? ও তো ফুপুর বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে থাক, আমি আসছি। কাজল ভাই ঢাকায় ফিরেছে, তাই না? আচ্ছা, তুমি এত টেনশন করছো কেন? সেটা আমি বুঝিনি। প্লিজ আমাদের ভাইদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে এসো। সরি কাজল ভাই, মোহনা ভাবির ঘটনা শুনে আপনার নিশ্চয়ই অনেক খারাপ লাগবে। মোহনা ভাবিকে আগের মতো কোনো দিনই মেনে নিতে পারবেন না। আপনি এখন কেমন আছেন? আমি এখন কোথায়? আমার বাড়িতে। আমার নামটা আপনার মনে আছে তো? হ্যাঁ, ডক্টর আসিফ। গুড। গত রাতে আপনি যে রিস্ক নিয়ে আমার সঙ্গে জার্নি করেছেন, ও মাই গড, আপনার অবস্থা আরেকটু খারাপ হলে তো আমি নিজে আসামি হয়ে যেতাম। আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? ঢাকায় কোথাও নামিয়ে দিলেই তো হতো। কিন্তু তা কি করে? আপনি তো অজ্ঞান হয়ে আমার গাড়ির পাশের সিটে ছিলেন। আমি অবশ্য একবার আপনাকে ঢাকার কোনো ক্লিনিকে অ্যাডমিট করাতে চেয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী তা কিছুতেই করতে দিল না। বলতে গেলে ওর ইচ্ছেতে আপনাকে আমি আমার বাড়িতে এনে তুলেছি। অবশ্য আপনার ইমপ্রুভমেন্ট দেখে আমার খুব আনন্দ লাগছে। থ্যাংক ইউ ডক্টর, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আমার ওয়াইফেরও কিন্তু আপনার কৃতজ্ঞতা পাওয়া উচিত। গত রাতেও আপনাকে অনেক সেবা করেছে। আসল কথা বলতে কি, আমার সৌভাগ্য যে আমি এরকম ভালো একটা স্ত্রী পেয়েছি। আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়ে দেবেন। আপনি নিজের মুখে ওকে ধন্যবাদ জানাবেন, ও খুশি হবে। জি ঠিক আছে।
আরে আরে আপনি কি করছেন? আমি আমি তাহলে আসি। না না না, এখন একদম বিছানাতে ওঠা যাবে না। আপনি কাজ করুন, আপনার বাড়ির ফোন নাম্বারটা আমাকে দিন, আমি ফোন করে আপনার বাড়ির লোকদের খবরটা দিয়ে দিব। কিন্তু বিছানাতে করতে পারবেন না, পূর্ণ বিশ্রাম নিতে হবে। যখন সময় হবে আমি আপনাকে বলবো। ঠিক আছে, আপনার ফোন করবার দরকার নেই, আমি নিজেই ফোন করে জানাবো। ওকে, আপনি বিশ্রাম নিন, কোনো কিছু লাগলে আমাকে জানাবেন, ঠিক আছে? জি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো স্যার। নাও এটা ধরো। জি স্যার। ভাইয়া চলে এসছে? মা কেমন আছে? হিমেল কোথায়? ও তো ঘরেই আছে। হিমেল, ভাইয়া মোহনার কি হয়েছে? ও এ বাড়ি ছেড়ে মার বাড়িতে কেন? ভাইয়া তুমি জানি করে এসছো, ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, তারপর না হয় তোমাকে সবকিছু খুলে বলি। না, এক্ষুনি বল। আমার সিঙ্গাপুর থেকে এত তাড়াতাড়ি ব্যাক করার কথা নয়, ওখানে মার ট্রিটমেন্ট চলছে। তারপরেও আমি মোহনার ব্যাপারটা জানার জন্য তড়িঘড়ি করে ছুটে এলাম। আমি একটা জিনিস ভেবে অবাক হচ্ছি হিমেল, মোহনার তো এ বাড়ি ছেড়ে যাবার কথা নয়। এতগুলো বছর যে এই সংসারটাকে আগলে রাখলো, অর্ককে বড় করলো নিজের হাতে, তোর বিয়ে দিল, তার তো এ বাড়ি ছেড়ে মার বাড়ি যেয়ে থাকার কথা নয়। তুই আমাকে সবকিছু খুলে বল হিমেল, কি এমন হয়েছিল যে যার জন্য মোহনাকে এই বাড়ি ছেড়ে ওই বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে? তোর সাথে ঝগড়া হয়েছে? না। তাহলে রিনি বা অর্কের সাথে? না। দেন হোয়াটস রং উইথ মোহনা? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই আমাকে সব খুলে বল। ভাইয়া বলার কোনো ভাষা আমার নেই, আমি নিজ মুখে তোমাকে কিছু বলতে পারবো না। তুমি ভাবির কাছ থেকে সবকিছু শুনে নিও। এত রহস্য করছিস কেন? তুই আমার ভাই না? বল। ভাইয়া আমরা তো সবাই জানি বিয়ের আগে ভাবির একটা সম্পর্ক ছিল, সেই সুমন রেজার সাথে ভাবির সম্পর্কটা এখনো আছে। সুমন রেজা? না না, এ হতে পারে না, তুই ভুল বলছিস। হ্যাঁ, তুমি আমাকে ভুল বুঝবে এ কারণেই আমি নিজ মুখে তোমাকে কথাটা বলতে চাইনি। সুমন রেজার সাথে তোর ভাবির সম্পর্ক আছে, এত বড় কথাটা তুই কিসের ভিত্তিতে বলতে পারলি? তাহলে শোনো,
ভাবির সাথে তাহলে সত্যি না হিমেল, না, এ আমি বিশ্বাস করি না। মোহনা আর আমার এতদিনের সম্পর্ক এত সহজে নষ্ট হতে পারে না। তোরা মোহনাকে অবিশ্বাস করছিস, কিন্তু কিন্তু আমি তো পারি না। কিন্তু কিন্তু ভাই আমি নিজ চোখে সব দেখেছি। ও ইউ শাট আপ! ভাইয়া ওকে ওকে, আমি যদি প্রমাণ করতে পারি যে মোহনা একজন সৎ স্ত্রী, তাহলে তোকে কিন্তু আমি ক্ষমা করব না। এবং সেই দিন থেকে তুই আমার ভাই নস। ভাইয়া ভাইয়া তুমি আমাকে এসব কথা কেন বলছো? হোয়াটস রং? তোর ভুলটা এইখানেই যে মোহনাকে তুই সন্দেহ করেছিস। সুমন রেজার ব্যাপারটা আমাকে বলার আগে তোকে তলিয়ে দেখা উচিত ছিল। পানি, 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 পানি। অর্ক, পানি। অর্ক পানি।